দ্যাট ইজ তোর ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমারটা দেখবেন না? ঠিক আছে, ওকে। না স্যার, দেবদীপে বলছি। হ্যাঁ, দেবদীপের কথাই বলছি, অসুবিধা নেই, পরে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, তোর কোনো ডাউট আছে কি? না। Okay. একটা দেখালি তো, এটাও তুই দেখালি? না না, দুটোই ঋষিকেশে দেখিয়েছি। পুরো শিখে দেখি তো? আচ্ছা ঠিক আছে, তোরটা দেখা একটু, এটা দেখাও আমাকে, অপরচুনিটিটা দেখা, শিডিউলটা। এটা হচ্ছে মেন শিডিউলারটা, আচ্ছা, যেটা এন্ট্রি পয়েন্ট আর কি। হ্যাঁ ঠিক আছে, হেল্পারটা দেখাচ্ছি এবার। 10 দিন কত দিনে হচ্ছে প্রথমে। দাঁড়া, হ্যাঁ, ঠিক আছে, নিচে যা। যেখানে স্টেজ ক্লোজ না, ভ্যালিডিটি সি ইজ ইকুয়াল টু রিমাইন্ডার ডেট। ফ্রন্টটা দেখা, ক্রনটা দেখা। জব আছে একটা, একটা জব থাকলে হয় না। আমি করেছি একটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এমাল আগের দিন দেখিয়েছিলিস তো? হ্যাঁ। তো আজকে যে টপিকটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তোরা মোটামুটি প্রত্যেকেই ওয়েবে কাজ করিস, সুতরাং ইন্টিগ্রেশন এক্স্যাক্টলি কি একটা বেসিক আইডিয়া আছে, তাই তো? কার কেউ আছে যার নেই আইডিয়া হোয়াট ইজ ইন্টিগ্রেশন? হ্যাঁ না কিছু বল। না, আচ্ছা আচ্ছা, সবার কাছে। অন্য একটা সিস্টেমের সাথে আর কি ইয়ে করা আর কি। হ্যাঁ, তাও একটা জিনিস ছোট করে বলে দিই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে দুটো আনরিলেটেড এন্টিটি একে অপরের সাথে কমিউনিকেট করতে চায়। ঠিক আছে, দেবদীপ একটু মাইকটা অফ কর। বেসিক্যালি দুটো সিস্টেমকে ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে, এবার সেই ইন্টিগ্রেশন বিভিন্ন প্রসেসে হয়। আমরা যেগুলো দেখবো, মানে আমরা যেটা দেখবো সেখানে দরকার হচ্ছে এপিআইস। ঠিক আছে, এপিআই মানে কি? হোয়াট ইজ ফুল ফর্ম? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এপিআই? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস মানেটা কি? মানে হচ্ছে ও কিছু ছোট ছোট তোর কল আউটস, এন্ড পয়েন্টস ও বানিয়ে রেখে দেবে, যেটার একটা পার্টিকুলার সিনট্যাক্স আছে, এবং সেটাকেও এক্সপোজ করবে, শেয়ার করবে অন্যদের সাথে, যাদের সাথে শেয়ার করতে চায়। সেগুলো তারা সেইগুলোকে কল করবে, কল করলে মানে তার এনভায়রনমেন্ট থেকে সেগুলোকে কল করবে। কল করার একটা পার্টিকুলার ফরম্যাট আছে, ঠিক আছে? সেই পার্টিকুলার ফরম্যাটটা যদি ম্যাচ করলে যে সিস্টেমটাকে আমি কল করছি সেই সিস্টেমটা ওইটাকে ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করার পরে ও একটা রেসপন্স পাঠাবে। ঠিক আছে, সেই রেসপন্সটা যে সিস্টেমটা কল করেছিল, সিস্টেম এক্স সিস্টেম ওয়াই কে কল করেছিল, তাহলে সিস্টেম ওয়াই আবার কিছু রেসপন্স পাঠাবে সিস্টেম এক্স কে। সিস্টেম এক্স সেই রেসপন্সটা নেবে, নিয়ে সেই রেসপন্সটাকে ও নিজের মতন করে ডি প্যাকেটে মানে প্যাকেটে পাঠাবে। তো সেই প্যাকেটটাকে ও নিজের মতন করে খুলে রিস্ট্রাকচার করবে, করে যে রেলিভেন্ট যে ডেটাগুলো আছে সেইগুলো নিয়ে কাজকর্ম করবে। কারেক্ট? ঠিক আছে, এগ্রিড? হ্যাঁ। তো এবার ইন্টিগ্রেশন দু ধরনের হয়। ঠিক আছে, ধর আমি যদি সেলস ফোর্সের রেসপেক্টে বলি,
ঠিক আছে? তাহলে ধর কোনো একটা অ্যাপ্লিকেশন আছে, একটা কোনো ডটনেট অ্যাপ্লিকেশন আছে, কি একটা জাভা অ্যাপ্লিকেশন আছে। সেই জাভা বা ডটনেট অ্যাপ্লিকেশনটা কি করছে, সেলস ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাইছে। ঠিক আছে, যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেলস ফোর্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাইছে। এবার সে কি করবে, সে তোর সেলস ফোর্সকে একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে, এইচটিটিপিএস রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, এবার এই যে রিকোয়েস্টটা পাঠালো বা ওয়েব রিকোয়েস্টটা পাঠালো, ঠিক আমরা এইচটিটিপি তে যাচ্ছি না, এখন ধর একটা ওয়েবসাইটে মানে ওয়েব চ্যানেলে একটা থ্রু ইন্টারনেট একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। এবার এই যে সেলস ফোর্স আছে, সেলস ফোর্সের একটা সার্ভার আছে, সেই সার্ভারটা ও রিকোয়েস্টটা পেলো। সেই রিকোয়েস্টটা পাওয়ার পরে ও রিকোয়েস্টটাকে প্রসেস করবে। ঠিক আছে, এবার প্রসেস করার পরে যে ক্লায়েন্টটা ওকে এই রিকোয়েস্টটা পাঠিয়েছিল তাকে একটা রেসপন্স পাঠাতে হবে আমার। ঠিক আছে, তার একটা এন্ড পয়েন্ট আছে, সেই এন্ড পয়েন্টে আমি একটা রেসপন্স পাঠাবো। সেই রেসপন্সটা যখন সে পাবে, পাওয়ার পরে তোর এই রেসপন্সটাকেও ওর মতন করে হ্যান্ডেল করবে। ঠিক আছে, এবার এই ধরনের কোনো ইন্টিগ্রেশনকে বা কোনো ইয়ে আসলে সেটাকে আমরা বলি ইনবাউন্ড অ্যাপ্লিকেশন, মানে ইনবাউন্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, মানে এই রিকোয়েস্টটাকে যেটা প্রসেস যেখানে রিকোয়েস্টটা আসছে সেলস ফোর্সের কাছে, Salesforce is receiving HTTPS request and sending data or information as a HTTP response, সেইটাকে আমরা বলি ইনবাউন্ড ইন্টিগ্রেশন। মানে 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 দাদা কোর্স সোর্সের থেকে কাছে যে API কল হচ্ছে। একজন ইনবাউন্ড বলছে, একজন মানে করে। সোর্সের কাছে যে রিকোয়েস্ট আসছে ওটা ইনবাউন্ড রিকোয়েস্ট বলছে, Salesforce এর যেটা কাছে বাইরে। যদি রিকোয়েস্ট আসে তাহলে আমরা সেটাকে বলবো ইনবাউন্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, হুম, হুম। এছাড়া আর কি সম্ভব? এটা মানে এক্সাম্পল যদি পাঠায় তাহলে করতে পারে, সেলস ফোর্স কল আউট করতে পারে বাইরে কোনো অ্যাপ্লিকেশনের থেকে। আউটবাউন্ড এক্স্যাক্টলি। এবার সেলসফোর্স বেসিক্যালি একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে অন্য কোনো ইয়েকে। ঠিক আছে, সে রিকোয়েস্টটা পাবে, পেয়ে সেটাকে হ্যান্ডেল করবে, হ্যান্ডেল করে একটা রেসপন্স পাঠাবে। এই এবার সেলসফোর্স এই রেসপন্সটাকে পাবে, পেয়ে সেই প্যাকেটগুলোকে ডিপ্যাকেটাইজেশন করবে, করে আসল ভেতরের ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করবে। এটাকে আমরা বলি আউটবাউন্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, স্যার, একটা হ্যাঁ জিজ্ঞেস করি। হ্যাঁ ইনবাউন্ডের ব্যাপারটা হচ্ছে তার মানে সেলসফোর্স এর কাছে রিকোয়েস্ট আসবে, মানে সেলসফোর্সটা এখানে সার্ভার এর মতো কাজ করছে, তাই তো? কারেক্ট। আচ্ছা আচ্ছা, অন্য কোথা থেকে এপিআই কলটা হচ্ছে, সেলসফোর্স যে এপিআই টা বানিয়েছে। সেলসফোর্স কে এপিআই এক্সপোজ হ্যাঁ। ওর এপিআই টা এক্সপোজ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সেই এপিআই আউটবাউন্ডটা উল্টো। পদ্ধতি আছে, সেগুলো আস্তে আস্তে দেখছি আমরা। আচ্ছা আচ্ছা, আউটবাউন্ডটা এক্স্যাক্টলি উল্টো। আউটবাউন্ড এক্স্যাক্টলি উল্টো। ঠিক আছে, অন্য কোনো এপিআই আছে, সেই সেলসফোর্স বেসিক্যালি সেই এপিআই টাই কল করছে। ঠিক। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা রিয়েল লাইফ এক্সাম্পল কি কি হতে পারে? তো একটা কোশ্চেন বলছি, বলো। বলছি যে ধরো দুটো অ্যাপ্লিকেশন বললে তো, তো সেলস ফোর্স এর মধ্যেই যদি ধরো একটা অর্গ আর একটা অর্গ, এটাও কি ইন্টিগ্রেশনের মধ্যে পড়ছে? না, মানে এটা তোর এক্সটার্নাল ইন্টিগ্রেশন নয়। তবে ওটার জন্য কি কি করতে হবে, মানে এই মানে অন্য কিছু করতে হবে? সেলসফোর্স টু সেলসফোর্স ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের এই রকম ভাবে তোর এক্সটার্নাল ইন্টিগ্রেশন করার দরকার পড়ে না। মানে বুঝতে পারছো তো, মানে একটা ধরো আমার একটা অর্গ আর ধরো অন্য একটা অর্গ, এর মধ্যে মানে ইয়ে করতে হ্যাঁ বুঝেছি। সেলসফোর্স টু সেলসফোর্স মানে একটা অর্গ আর একটা অর্গে তুই ইয়ে করবি, তাই তো? আচ্ছা, ওটা তোর কি বলে ফিল্ড ম্যাপিং আর তোর অর্গ টু অর্গ ইনভিটেশন দিয়ে করা যায়। আচ্ছা, মানে এর মধ্যে করছে না? না, ওটা তোর কি বলে সেলসফোর্স এর সেটিংস এ গিয়ে ওটা করে দেওয়া যায়। ঠিক আছে, ওটা অন্য অর্গকে একটা ইনভিটেশন পাঠাতে হয়। ঠিক আছে, সেই অর্গটার সাথে তখন ইন্টারনালি, বিকজ তোর যেহেতু সেম সার্ভার স্ট্রাকচারের মধ্যে পড়ছে, তো ওখানে অন্য অর্গে একটা ইনভিটেশন পাঠাতে হয়। সেই অর্গটাকে অবভিয়াসলি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে।
ঠিক আছে, তবেই গিয়ে কানেকশনটা এস্টাবলিশ হবে। এবার তারপরে তুই ওটাকে পাবসাব বলে, মানে পাবলিশ অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, যে সেই অর্গটা ধর অর্গ এক্স অর্গ ওয়াই এর সাথে কানেক্ট করতে চাইছে, ঠিক আছে, কানেক্ট করে এবার যে ধর অ্যাকসেপ্ট করবে, তো মানে ধর অর্গ এক্স ওয়াই এর সাথে কানেক্ট করছে, তো এবার ওয়াই ধর চাইছে যে আমি লিড, অপরচুনিটি আর কেস, এই তিনটে অবজেক্টকে আমি এক্সপোজ করব, বাকিগুলোকে করব না। ঠিক আছে, তাহলে তখন ওই যে অবজেক্ট গুলোকে এক্সপোজ করব সেই অবজেক্ট গুলোকে পাবলিশ করতে হয়। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা যে অর্গ আছে, যে কানেকশন রিকোয়েস্টটা চাইলে যে পাবলিশড অবজেক্টস আছে সেইগুলোকে সাবস্ক্রাইব করতে হয়। ঠিক আছে, তারপরে ফিল্ড ম্যাপিং করতে হয়, যে আমি একটা অবজেক্ট পেলাম, কিন্তু সেই পেয়ে যে তার যে ফিল্ড গুলো আছে এই ফিল্ডের সাথে কোন মানে লিড ওয়ান বা লিড এক্স এর সাথে লিড ওয়াই এর কোন ফিল্ডটা ম্যাচ করবে সেইটা, সেই ফিল্ড ম্যাপিংটা করতে হয়। ওই ডেটা লোডিং এর কাইন্ড অফ। টাইম। তারপরে তোর ওর শেয়ারিং রুল যেগুলো আছে সেগুলো দেখতে হয়, তোর ক্রাইটেরিয়া বেস শেয়ারিং হচ্ছে না ম্যানুয়াল শেয়ারিং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোর বেসিক্যালি সিঙ্কটা অটোমেটিক্যালি হয়ে যায় জেনারেলি যদি কানেকশন থাকে। কোন সেটিংস মনে আছে কিছু বললে? হ্যাঁ, কি বললি? সেটিংস মানে আছে ওখানে, মানে ইন্টারনালি কানেকশন যদি হয় তাহলে তোর ইয়েটা অটোমেটিক হবে, সিঙ্কটা অটোমেটিক হবে। ঠিক আছে, এটার জন্য আমাকে আলাদা করে কিছু কিছু করতে হয় না। আর তোর এই আর যেটা, কিন্তু যদি তোর আমার এক্সটার্নাল ইন্টিগ্রেশন হয় তাহলে কিন্তু আমার একটা জায়গায় তোর কোনো জিনিস আপডেট হলে আমাকে একটা তোর প্যাচ বা এরকম টাইপের কিছু একটা পাঠাতে হয়। ঠিক আছে, আমাকে প্যাচ করতে হবে বা কিছু একটা করতে হবে আমাকে, তবেই গিয়ে যাবে। প্যাচ বা পুট এরকম কিছু একটা কল করতে হবে, নাহলে কিন্তু আমার সিঙ্কটা হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা করতে হয় যে আমাকে একটা অথেন্টিকেট করতে হয়, মানে বেসিক্যালি এটা প্রথম স্টেপ কোন রকম ইন্টিগ্রেশনের। আমি কোনো থার্ড পার্টির সাথে ইন্টিগ্রেট করছি তাহলে আমার একটা ইন্টিগ্রেশন করতে হবে, বা যদি কেউ আমার সাথেও ইন্টিগ্রেশন করছে তাহলে তাকেও অথেন্টিকেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার অথেন্টিকেশনের অনেক রকম পদ্ধতি আছে, যেরকম তোর কি দিয়ে করা যায়। ঠিক আছে, শেয়ার্ড আইডি, শেয়ার্ড সিক্রেট দিয়ে করা যায়, ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট বলে সেগুলো দিয়ে করা যায়, তোর নেম ক্রেডেনশিয়ালস দিয়ে করা যায়, টোকেন দিয়ে করা যায়, বিয়ার টোকেন দিয়ে করা যায়। আমরা জেনারেলি সেলসফোর্সে তোর ওঅথ 2 একটা তোর প্রোটোকল আছে, অথ 2 প্রোটোকল, যেটা সেই অথ 2 প্রোটোকলটা ইউজ করি। অথ 2 প্রোটোকলে কি হয়, অথ 2 প্রোটোকলে আমাদেরকে আগে একটা কানেক্টেড অ্যাপ বানাতে হয়। ঠিক আছে, সেলসফোর্সে কানেক্টেড অ্যাপ বানাতে হয়। আচ্ছা, সেলসফোর্সে কানেক্টেড অ্যাপ বানানো থেকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত সেলসফোর্সে ওটাই নাম ছিল যে কানেক্টেড অ্যাপ বানাবো, কানেক্টেড অ্যাপ বানিয়ে একটা ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট আইডি জেনারেট হয়, সেগুলোকে বলে শেয়ার্ড সিক্রেট। কারণ এটাকে আমাকে যার সাথে আমি ইন্টিগ্রেশন করছি তাকে অফলাইন আমাকে এটা শেয়ার করতে হবে। শেয়ার করলে কি হয়, শেয়ার করলে একটা তোর আমার এন্ড পয়েন্ট আছে, অথেন্টিকেশন এন্ড পয়েন্ট, সেটাকেও কল আউট করে ওই থ্রু দ্যাট প্যারামিটার্স। ওই প্যারামিটার গুলো দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ও আমাকে একটা বিয়ারার টোকেন জেনারেট করবে। ঠিক আছে, পরের যে আমি নেক্সট কল আউটস গুলো করবো আমার তখন ওই গ্রান্ট টাইপটা বিয়ারার টোকেন দিয়ে দেবো। বিয়ারার টোকেন দিলে আমি যে টোকেনটা পেয়েছি সেইটাকে দিয়ে আমরা পরে সাবসিকুয়েন্ট কলস গুলোকে করতে পারবো।
এবার সেই বিয়ারার টোকেনের আমি কিছু সেশন এক্সপায়ারি ফায়ারি রাখতে পারি, টাইম রাখতে পারি যে একটা সার্টেন টাইম পরে আর আমার ওটা হবে না, বা আমার প্রত্যেকবার আবার অথেন্টিকেট করতে হবে। আচ্ছা, এইটা হ্যাভিং সেড দ্যাট, এটা একটা জিনিস বলি, ভেরি রিসেন্টলি কিছু সিকিউরিটি ব্রিচেস হয়েছে, ঠিক আছে, যেটার পর থেকে সেলসফোর্স বলেছে they will slowly discontinue the connected app thing, will be moving to external app. সেটা এক্সটার্নাল অ্যাপটা কি আমরা পরে দিন একটু এক্সপ্লেন করবো এই কারেন্ট সিনারিওস। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, আমাকে একটা এক্সাম্পল দে তো একটা ইনবাউন্ড আর একটা আউটবাউন্ড ইন্টিগ্রেশনের উইথ সেলসফোর্স, যে কোনো রকম। আউটবাউন্ডটা তো স্ট্রাইপের পেমেন্ট গেটওয়ে। স্ট্রাইপের পেমেন্ট গেটওয়ে, ওটা ইনবাউন্ড নয়? বা রেজার পে ইনবাউন্ড তো না, আউটবাউন্ড তো নিশ্চয়ই। কি ইনবাউন্ড না আউটবাউন্ড ঠিক করে বল, নাকি দুটোই? ইনবাউন্ড কেন? কারণ ধরো কোনো রেজার্ভের কোনো লিঙ্ক, ওটা তো আমরা ইন্টিগ্রেট করছি, তো ইন্টিগ্রেট যখন করছি এপিআই কল হচ্ছে। না আউটবাউন্ড, আরে, স্ট্রাইপকে কল করছি, স্ট্রাইপকে বলছি আচ্ছা, যে আমার এক সেকেন্ড দাঁড়া, কজন আছিস তোরা? 1 2 3 4। আউটবাউন্ড কে কে হাত তোল, আউটবাউন্ড আমি দেখলাম। হাত তোল। দেবদীপ বলছে আউটবাউন্ড, দেবমাল্য বলছে আউটবাউন্ড। এবার তাহলে বাকি অনিরুদ্ধ আর ঋষিকেশ তোরা ইনবাউন্ড, তাই তো? হ্যাঁ, ইনবাউন্ডও হতে পারে, ধরে নাও দেবমাল্য বলছে বোথ, তাই তো? বোথ কেন? ধরো স্ট্রাইপের থেকে ধরো পেমেন্ট কেন, মানে পেমেন্ট করলো তো, মানে পেমেন্ট করলাম এখান থেকে, তো একটা পাঠাবো রিকোয়েস্ট, ওইটা তো হয়ে যাওয়ার পর করছে, কিন্তু ওই ইন্টিগ্রেশন তো ইনবাউন্ডেই যাই না, আউটবাউন্ড থাকে। আচ্ছা, দেখি ব্যাপারটা বোঝার চেষ্টা করি কি হচ্ছে। আচ্ছা, স্ট্রাইপ কি, স্ট্রাইপ বা হোয়াট এভার, মানে কোনো একটা নাম নেওয়া ঠিক না, যে কোনো একটা জিনিস হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে আছে, ঠিক আছে? সেই পেমেন্ট গেটওয়ে কি করে? পেমেন্ট গেটওয়ে একটা পার্টিকুলার তোর কোনো স্পেসিফিক তার আছে, কোনো ব্যাকএন্ডে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে গিয়ে তুই যে অ্যামাউন্টটা বলছিস সেই অ্যামাউন্টটা তোর অ্যাকাউন্টে কেটে ওই অ্যাকাউন্টে দিয়ে দেয়, তাই তো? অনিরুদ্ধ বলছে বোথ, ঠিক আছে, তো ভালো কথা, দিয়ে দেয়। কারণ স্ট্রাইপের একটা কিছু ফেরত তো চাই না স্যার, ওর থেকে পেমেন্টটা করার সময় পেমেন্ট আইডি বা অর্ডার আইডি যে কোনো একটা ফেরত তো চাই। এটা কি দেবদীপ কি বলছিস, বোথ বলছিস নাকি? হ্যাঁ, কিছুটা তাই ভাবছিলাম ওটা। কিছুটা তাই, কিছুটা আবার কি হয়? দেখুন, যখন আমরা একটা পেমেন্ট করি আর কি, আমি সেলসফোর্সের ক্ষেত্রে বলছি না, আমি রেজার্ভ পে দিয়ে করেছি তো। হ্যাঁ, যখন ধরুন পেমেন্টটা কিরকম করে হচ্ছে, যে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটা রেজার্ভ পের কাছে যাচ্ছে, রেজার্ভ পে এবার আমাকে ফেরত একটা অর্ডার আইডি ক্রিয়েট করে দিচ্ছে, সেই অর্ডার আইডির এগেনস্টে আবার আমি পেমেন্ট ফাইনালি গিয়ে পেমেন্টটা হচ্ছে। তো এখানে কিছুটা বোথ সাইডেই হচ্ছে আর কি। এবার আমি বলি, পেমেন্ট গেটওয়েটা কে, পেমেন্ট গেটওয়ে একটা এপিআই আছে, একটা এন্ড পয়েন্ট আছে, ঠিক আছে? যখন ধর আমি একদম সেলসফোর্স এক্সাম্পল দিই, সেলসফোর্স থেকে তুই পেমেন্ট গেটওয়েতে ধর সেলসফোর্স একটা সিনারিও ধর, যে একটা তোর একটা কোনো অর্ডার প্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে? অর্ডার প্লেসমেন্ট হওয়ার পরে ও বলছে যে আমি আমার যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা ওই সেলসফোর্স দিয়েই করব, ঠিক আছে? ধর অপরচুনিটি থেকে একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, ও অর্ডারের মধ্যে একটা পেমেন্ট গেটওয়ে লিংক তৈরি হয়েছে, ঠিক আছে? পেমেন্ট গেটওয়ে লিংক, হ্যাঁ বোথ হবে আমার মনে হচ্ছে। কেন বলো তো? মানে ধরো ওই লাস্টে নোটিফিকেশনও তো পাঠাতে হবে যে সাকসেস হয়েছে। আচ্ছা বলি আমি, আচ্ছা ঠিক আছে, সিনারিওটা আমি তো কিছুই হ্যাঁ না কিছুই বলিনি, আমরা দেখছি যে সিনারিওটাতে কি হয়, ঠিক আছে?
তো ও একটা পেমেন্টের লিঙ্ক ফিঙ্ক জেনারেট করে দিয়ে দিয়েছে। আমি কি করছি, আমি ওকে ওই লিঙ্কটা হিট করলে কি হয়, ওই লিঙ্কটা হিট করলে পেমেন্ট গেটওয়ে সাইটে পৌঁছায়, তাই তো? জেনারেলি তাই হয়। হুম হুম আচ্ছা, তাহলে আমি কি করলাম, সেলস ফোর্স থেকে আমি কি করলাম, একটা রিকোয়েস্ট পাঠালাম তো, একটা রিকোয়েস্ট পাঠালাম তো, আমি পেমেন্ট গেটওয়েতে একটা রিকোয়েস্ট পাঠালাম তো পেমেন্টের জন্য, পেমেন্ট করার জন্য। হ্যাঁ আচ্ছা, এটাকে কি বলে, কি ধরনের, কি দেবদীপ কোথায় হলো? আউটবাউন্ড। আউটবাউন্ড এটা। আউটবাউন্ড হলো। হুম। আচ্ছা, এবার তুই পেমেন্ট গেটওয়ে পেজে আছিস, পেমেন্ট গেটওয়ে পেজ থেকে তুই কি করলি, পেমেন্ট করলি তো। হুম হ্যাঁ এবার যে পেমেন্টটা করলি, পেমেন্টের কিছু তোর আচ্ছা, দেবদীপ ফিরে এসছে। দেবদীপ, আমি সেলস ফোর্স ভুল থেকে, বাটন টিপে দিয়েছিলাম। ঠিক আছে কোনো ব্যাপার না, আমি সেলস ফোর্স থেকে ইয়েতে গেলাম, তোর পেমেন্ট গেটওয়েতে গেলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে নিশ্চয়ই একটা তোর ওর এন্ড পয়েন্ট কল করতে হয়েছে, হ্যাঁ হ্যাঁ যেটা যে এন্ড পয়েন্টটা ইয়ে এক্সপোজ করেছিল আমাদের, কি নাম, স্ট্রাইক। পেমেন্ট গেটওয়েটা। হুম। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের কল হলো? এটা হচ্ছে আউটবাউন্ড হলো। আউটবাউন্ড হলো। এবার তুই পেমেন্ট গেটওয়ে সাইটে পৌঁছে গেছিস, পেমেন্ট হ্যাঁ গেটওয়ে সাইটে পৌঁছে গিয়ে তোর যা ডেবিট কার্ড নাম্বার ফাম্বার আছে, হ্যান ত্যান অমুক তমুক, বা ইয়ে যাই হোক, ইউপিআই আছে, কি আছে, হোয়াট এভার আছে, সেইটা হুম। দিয়ে, সেই credential গুলো দিয়ে তুই পেমেন্টটা করলি। হুম। হুম। এটা কিন্তু এবার পেমেন্ট গেটের সাইটে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমার আউটবাউন্ডটা কি, সাইকেলটা কি কমপ্লিট হয়েছিল? না, কি বাকি আছে? রেসপন্স পাঠাবে, কে পাঠাবে? মানে স্ট্রাইক আমার পাঠাবে। সার্ভার যে স্ট্রাইক। স্ট্রাইপ বা যে কোনো পেমেন্ট গেটওয়ে, যে পেমেন্ট হ্যাঁ গেটওয়েটা ইউজ করছে, হ্যাঁ দ্যাট ইজ পার্ট অফ দ্যাট এন্টায়ার ইন্টিগ্রেশন প্রসেস কিন্তু, বা মানে আউটবাউন্ড কলটা কিন্তু এখনো কিন্তু আমার আউটবাউন্ড কলটা শেষ হয়নি, বিকজ আই হ্যাভ নট গট দ্য রিকোয়েস্ট হচ্ছে, রেসপন্সটা আসবে এবার। রেসপন্সটা এখনো আমার কাছে আসেনি। হুম। এবার তাহলে একটা জিনিস ভাব, আমার পেমেন্ট ফেল্ড হলো, পেমেন্ট সাকসেস হলো, কি হোল্ড হলো, হোয়াট এভার যাই হলো, হুম। সেই রেসপন্সটা তো আমাকে ওই আমার গেটওয়েটা পাঠিয়ে দেবে আমার সেলস ফোর্সে। হুম হুম সেই রেসপন্সটা পাঠানোর জন্য আমার পেমেন্ট গেটওয়ে কে কি আলাদা কোনো কল আউট না করতে না হবে? না, না না আউটবাউন্ড হচ্ছে না তো? না না। শিওর তো? শিওর শিওর। সবাই এগ্রি? হ্যাঁ, দেবমাল্লুর কিছু ডাউট আছে? না কোনো রকম। ও আচ্ছা, দেবমাল্য, হ্যাঁ নাম। দেবমাল্লুর ডাউট আছে? ডাউট আছে মানে ডাউট নেই, মানে ধরে না ওখানে একটা ডোমেন সাইটে গিয়ে একটা ডোমেনে কিছু দিতে হয় না, ডোমেনের আমার সাইটের। হ্যাঁ, তো ডোমেন তো দিতেই হবে, তুই কারোর থেকে একটা জিনিস অ্যাকসেপ্ট করছিস, তোকে সেই সেটিংটা তো করতেই হবে। ঠিক আছে ঠিক আছে। দ্যাট ইজ একটা ইন্টিগ্রেশনই আমার তো হয়ে গেল, মানে আমার সেলস ফোর্সের, আমি কিন্তু এখন স্ট্রাইপের তরফে নেই, আমি কিন্তু সেলস ফোর্সের তরফে বলছি। আমি বলছি সেলস ফোর্স কে ওটা পেতে গেলে কি আলাদা করে একটা না না ইন্টিগ্রেশন করতে হয়, না ইনবাউন্ড ইন্টিগ্রেশন করতে হয়? না। হয় না তো? আমি তো ওটা রেসপন্সই পেয়ে যাবো, হুম তাই না? হুম তাহলে আমার একটা ইন্টিগ্রেশনই সম্ভব। হুম। এবার আমাকে আরেকটা তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতো, যেখানে আমি তোর কি বলে ইনবাউন্ড ইন্টিগ্রেশন সেলস ফোর্স হ্যান্ডেল করবে। ধরুন আমি অন্য কোনো ওয়েবসাইট থেকে আর কি সেলসফোর্সে কটা অ্যাকাউন্ট আছে সেটা ইয়ে করছি, সেটার অ্যাক্সেস চাইছি। ধর একটা ইআরপি আছে, হুম। স্যাপ আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু একটা নেটসুট আছে, হোয়াটএভার, ডাইনামিক্স আছে। তো ও বলছে যে ওর কাজটা ফেসবুকের ডেটাটা হচ্ছে ERP তে দেখায়। ও হচ্ছে যে ও অর্ডার গুলো তুলবে, আমার সেলস ফোর্সে তো অর্ডার হয়, আমার একটা যখন অপরচুনিটি আমি ক্লোজ করি, হুম। অপরচুনিটি ক্লোজ করার পরে পোস্ট সেলসে তো আমার অর্ডার তৈরি হয়। হুম। ঠিক আছে, এবার ও ইআরপি তে বিল জেনারেট করবে, যে যা যা অর্ডার হয়েছে, যেগুলো ধর ভ্যালিড অর্ডার যেগুলো আছে,
সেই অর্ডার গুলোর ও একটা করে বিল জেনারেট করতে হবে ওকে ইআরপি তে, ইনভয়েস জেনারেট করতে হবে তোমাকে। তাহলে অর্ডারের এগেনস্টে ইনভয়েস জেনারেট করতে গেলে ওর কি দরকার ইআরপি তে? সেটা এন্ডপয়েন্ট দরকার। কি মানে ওর যে ইনভয়েসটা জেনারেট করবে কিসের এগেনস্টে? অ্যাকাউন্ট আইডি বা কিছু একটা আইডি কিছু লাগবে অর্ডারের এগেনস্টে, অর্ডারের ডিটেলস এর এগেনস্টে। আমার যে কি অর্ডারের নাম্বার কত, অর্ডারের ডিটেলস, লাইন আইটেম কি কি আছে, কত অ্যামাউন্ট হয়েছে অর্ডারের, তবেই তো আমি একটা ইনভয়েস জেনারেট করতে। একটা ইনভয়েসে কি থাকে? ইনভয়েস থাকে যে মানে আমি কাকে বিল করছি, কি বিল করছি এবং কত টাকা বিল করছি, এই তিনটে মেইন জিনিস তো থাকে। ডেট কবে, এই জিনিসগুলো তো থাকে, ঠিক আছে? তো সেইগুলো তো আমার লাগবে আমাকে একটা বিল তৈরি করতে গেলে ইআরপি তে। ইআরপি তে বিল তৈরি করার মডিউলটা আছে, আমার ইনভয়েস তৈরি করার মডিউল আছে, কিন্তু ইনভয়েস তৈরি করতে গেলে যে ইনফরমেশন গুলো লাগবে সেটা তো আমার অর্ডারে আছে, কারেক্ট? এবার অর্ডার থেকে আমি এই ইনফরমেশন গুলো পাবো কি করে? অর্ডার থেকে ইনফরমেশন বাউন্ড ইয়ে করে করতে হবে আমাকে, মানে ওই ইআরপিটা ওই সেলসফোর্স কে একটা এন্ডপয়েন্ট এক্সপোজ করতে হবে। সেলসফোর্স কে একটা REST API কল করবে, ওখান থেকে সেলসফোর্স একটা পুরো রেসপন্স দেবে, তার উপর বেস করে সেই ERP টা তৈরি করবে। হ্যাঁ, ইআরপি তে ও সেলসফোর্স কে বলবে আমাকে, ধর একটা পিরিয়ডিক্যালি চলে, প্রত্যেক 24 ঘন্টায় একটা ব্যাচ চলে, ঠিক আছে? যেখানে ধর ও কি করে, ও যায় সেলসফোর্সের কাছে, গিয়ে বলে যে তোমার কাছে কি কি অর্ডার তৈরি হয়েছে আমাকে দাও। ও অর্ডার গুলো দেখিয়ে দেয় যে এই দেখো এই অর্ডার তৈরি হয়েছে। ও বলে আচ্ছা ঠিক আছে দাও, এই ডিটেলস গুলো দাও, নিয়ে চলে যায়। ইনভয়েস বানিয়ে দেবে। ঠিক আছে, রেসপন্সটা কে দিল? সেলসফোর্স। সেলসফোর্স ঠিক আছে, একটা রিকোয়েস্ট আসে ওর কাছে, ও সেটাকে অ্যাজ আ রেসপন্স ফেরত পাঠিয়ে দেয়। ঠিক আছে, দিস ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ এন আউটবাউন্ড কেস। ঠিক আছে, কোন ডাউট? না, সবই হ্যাঁ বলিস তো। আচ্ছা একটা কথা আছে, লাস্ট ইয়ারে আউটবাউন্ড বললেন কেন? ওটা স্যার ইনবাউন্ড আর কি। আবার বলি তাহলে, আমি একদম আবার যেটা বলছিলাম, সেলসফোর্সের রেসপেক্টে দেখ। হ্যাঁ এই সরি আউটবাউন্ড বললাম আমি। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, ইনবাউন্ডই তো হবে। সরি, আগেরটা আউটবাউন্ড ছিল এটাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা একটা কোশ্চেন আছে, হ্যাঁ বল। মানে এটা ঠিক হতে পারে, তাও বলছি মাথায় এলো বলে। সেটা না, হচ্ছে বল যে যে জিনিসটা বারবার শুনি, মানে ইউটিউবেও খুব অ্যাডভার্টাইজমেন্ট আসে আর কি, যে মুলেসফট বলে। হ্যাঁ হ্যাঁ বল। মিউলসফট, কাইন্ড অফ, হ্যাঁ মানে মূলসফট। তো ওটাও তো হ্যাঁ। একটা ইন্টিগ্রেশন করার জন্যই বোধহয় ইউজ হয় যতদূর হ্যাঁ আমি। মিউলসফট তোর বেসিক্যালি সেলসফোর্স অ্যাকোয়ার করে নিয়েছে। এটা তোর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, তোর ডিফারেন্ট তোর ডেটা পয়েন্টস এবং ডিজিটাল সোর্সেস গুলোকে ইন্টিগ্রেট করার জন্য মিউলসফটটা ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে এটা একটা তোর বলতে পারিস একটা প্ল্যাটফর্ম টু ইন্টিগ্রেট ডিফারেন্ট প্ল্যাটফর্মস। প্ল্যাটফর্মস, বুঝতে পেরেছি, মানে এই কাইন্ড অফ ওই ডেল বুমি টাইপের বা ইনফরমেটিকা, ক্লাউড সিস্টেম। ইনফরমেটিকাও নয়, মানে ধর ইটস কাইন্ড অফ আ টুল কাইন্ড অফ থিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন আ লার্জার স্কেল, মানে পুরো গোটা প্ল্যাটফর্ম ধরে ও ইন্টিগ্রেট করে দেয়। বুঝতে পেরেছি। MuleSoft is a different ball game altogether. মানে MuleSoft developer একটা আলাদা দেখেছিলাম। স্টাডি। ওটা কি সেলসফোর্সের সাথে রিলেশন নেই তাই তো? মানে রিলেশন নেই বলতে ওটা মানে অ্যাকোয়ার করেছে কিন্তু ডিরেক্ট ওরকম নেই নাকি? মানে যদি ইন্টিগ্রেশন MuleSoft দিয়েও করা যায়, বড় কোনো ইন্টিগ্রেশন থাকলে সেই এবারে সেই রিকোয়ারমেন্টটা থাকতে হবে যে তো মানে অত বড় কিছু আছে যে এটা থেকে অ্যাজ আ MuleSoft ইন্টিগ্রেশন আমি যাব। বুঝতে পেরেছি। ভায়াবিলিটিটা থাকতে হবে, সেই স্কোপটা থাকতে হবে, মানে আমি করবো না সেটা MuleSoft। মানে তোমরা কি ইউজ করেছো? আমি MuleSoft ইউজ করিনি, মানে আমি MuleSoft জানি না, মানে দরকার পড়ে না তো, মানে আমি MuleSoft আমার মানে আমি জানি না MuleSoft ইউজ করতে। আই এম নট আ MuleSoft ডেভেলপার। ওকে, আচ্ছা এইবার আরেকটা জিনিস, ধর এই যে ইনফরমেশন আদান প্রদান হচ্ছে,
এবার ধর ঋষিকেশ অনিরুদ্ধ থেকে বললো যে ভাই একটু অ্যাসাইনমেন্টটা দেখা না, অ্যাসাইনমেন্টটা দিয়েছিল আগের দিন, এবার একটু দেখিয়ে দে। তো তাহলে কি করলো ঋষিকেশ, কি করলো একটা আউটবাউন্ড রিকোয়েস্ট পাঠালো, তাই তো? আমি চাইলাম। অনিরুদ্ধ কি করলো, অনিরুদ্ধর কাছে একটা রিকোয়েস্ট ছিল, বললো যে ঋষিকেশ বলছে অ্যাসাইনমেন্টটা দেখা। ঋষিকেশ কি করলো, অনিরুদ্ধর বন্ধু, অনিরুদ্ধ ঋষিকেশের বন্ধু, অনিরুদ্ধ বললো ঠিক আছে আমি অ্যাসাইনমেন্টটা ঋষিকেশকে পাঠিয়ে দিই। ঠিক আছে, ভালো কথা। কিন্তু এবার ধর ওরা ঋষিকেশ পাঠায়নি, আমিই পাঠিয়েছিলাম দেখার জন্য যে তোরা চিটিং করছিস কিনা। আচ্ছা, ঠিক আছে? আমি বললাম, আমি তোকে বলেছি যে এই আমি ঋষিকেশ নাম নিয়ে বললাম যে অনুদ্ধ একটু পাঠানা, দাদাকে বলিস না, সে আমি পাঠিয়ে দিই। আমি দেখলাম হ্যাঁ তো পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি যে কেউ তোকে যার কারো নাম নিয়ে বললেই তুই পাঠিয়ে দিবি, ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে। তুই তাই তো করবি না, না, ঠিক আছে? তুই তো ঋষিকেশকে ভেরিফাই করবি যে এটা ঋষিকেশই পাঠাচ্ছে কিনা। ঠিক আছে, ধর এই যে ব্যাংক থেকে টাকা তুলি, ঠিক আছে, এরকম কি হয় যে আমি গেলাম গিয়ে বললাম যে এই অনিরুদ্ধর অ্যাকাউন্ট থেকে আমার 500 টাকা দাও তো, বা 5,000 টাকা দাও তো, এরকম তো হয় না। না, গিয়ে বলতে হবে যে এই অ্যাকাউন্ট, এটা আমার আইডি, এই দেখো আমি চেক বুকের একটা পাতা নিয়ে এসেছি আমার সিগনেচার করে, বা যদি অনলাইন করি তাহলে হচ্ছে এই আমার নেট ব্যাংকিং আইডি, এই আমার নেট ব্যাংকিং পাসওয়ার্ড আমি দিলাম, দিয়ে আমি টাকা ফাকা তুললাম। ঠিক আছে, তো এটা আমরা কি করছি, এই যে আমরা অথেন্টিকেট করছি। আইডেন্টিটিটাকে এস্টাবলিশ করছি, এটাকে বলে অথেন্টিকেশন। না হলে তো যে কেউ এসে যা খুশি, মানে তাহলে আর সিকিউরিটির তো কোনো কি বলে না, যেই খুশি যখন খুশি এসে যা খুশি নিয়ে চলে যাবে। এবং ইট ইজ ট্রু ফর বোথ ওয়েজ, মানে যখন আমি ডেটা নিতে চাই তখনও আমাকে এটা করতে হবে, যখন ডেটা দিতে চাই তখন তো অবশ্যই করতে হবে। আচ্ছা একটা জিনিস বল, এই যে ডেটা দিতে চাই যখন, ঠিক আছে, মানে সেলস, আমি সেলস ফোর্স, তুই আমার থেকে ডেটা নিচ্ছিস, তখন আমি তোকে বলছি অথেন্টিকেট করাতে, যে বলো তুমি কে, তুমি, তোমায় কি আমি চিনি, তোমায় মানে চিনলেও তোমায় কি আমি ডেটা দেবো, এই সব জিনিসপত্র যে করছি, যে সেটা তো ঠিক আছে, যে আমার ডেটা ভাই আমি তো দেবো কি দেবো না সেটার একটা ইয়ে রাখতে চাইছি, কন্ট্রোল রাখতে চাইছি, অডিট রাখতে চাইছি, তাই করছি। কিন্তু ধর এবার আমি সেলস ফোর্স, আমি তোর থেকে ডেটা নেব, অনিরুদ্ধ থেকে ডেটা নেব, এবার ধর আমাকে অথেন্টিকেট করতে হয় না, মানে আমার জানাতে হয় না। আমি ধর গিয়ে বললাম আমি সেলস ফোর্স, তুই বললি আরে বাবা তুমি সেলস ফোর্স, এসে এসে ডেটা, এরকম করে ডেটা দিয়ে দিলি, আমার কি সেই ডেটাটা নেওয়া উচিত? না না না, না। কজন বলছে না হাত তোল? ভাই ভাবতে হবে। ঋষিকেশ, দেবমাল্য, আর কি অনিরুদ্ধ, খালি দেব। বুঝতে পারলাম না এটা। বুঝতে পারলি না? না। আচ্ছা, ধর স্যাপ আছে, ঠিক আছে, ঠিক আছে, হাত নামা, স্যাপ বলছে সেলস ফোর্স স্যাপের থেকে ডেটা নেবে, ঠিক আছে, তাহলে কি এবার সেলস ফোর্স অ্যাপের থেকে ডেটা নেওয়ার সময় ওকে ইন্টিগ্রেশন আলাদা করে করতে হচ্ছে না, মানে সরি অথেন্টিকেশন আলাদা করে করতে হচ্ছে না। ও স্যাপকে গিয়ে বলছে যে এই আমি সেলস ফোর্স, ঠিক আছে, এক্স অর্গ থেকে আমি এসছি, আমাকে তোমার তোমার এখানে ওই অমুক ওয়াই বলে একটা এন্টিটি আছে তার ডেটাটা দাও। স্যাপ বলছে ও আচ্ছা তুমি সেলস ফোর্স এক্স অর্গের জন্য ওয়াই ডেটা চাইছো, ওয়াই অর্গের ডেটা চাইছো, এ নাও নিয়ে যাও। যদি করে এরকম, তাহলে কি সেটা আমার করা উচিত, সেলসফোর্সে কি সেটা করা উচিত? না, রোল অনুযায়ী ভাগ হওয়া উচিত। রোল প্রোফাইল। আচ্ছা, রোল প্রোফাইল তো অনেক পরের কথা, আমার কি রিকোয়েস্টটা উইদাউট অথেন্টিকেশন করা উচিত? মানে সেলস ফোর্সের অথেন্টিকেশন ছাড়া রিকোয়েস্ট করা উচিত কিনা? সেলসফোর্স অথেন্টিকেশন ছাড়া কারো থেকে ডেটা নেওয়া উচিত, দেওয়া তো উচিত নয়, আমরা এগ্রি করলাম তাই তো, যে ভাই তোমাকে আগে, আমি সেলসফোর্স ভাই, তুমি আমার কে না কে আমার ডেটা চাইছো, আগে নিজেকে অথেন্টিকেট করো তবে তোমার ডেটা দেবো।
হুম। কিন্তু আমি যখন ডেটা নেবো কারো কাছ থেকে, ধর হুম। এই যে ঋষিকেশ অনিরুদ্ধ থেকে ডেটা নিচ্ছে, হুম। ঠিক আছে, এবার আমি তো ঋষিকেশ বলেছে যে অনিরুদ্ধ থেকে ডেটা নিচ্ছে, ধর আমি মাঝখানে ম্যান ইন দ্য মিডল হয়ে বসে আছি, হুম। ঠিক আছে, যেই আসছে ও ঋষিকেশ বলছে এই ডেটা, আমি বললাম ও আচ্ছা ডেটা, ঠিক আছে ঋষিকেশ তোকে ক্লাসে দেখাবো মাঝে, বললাম এটা ভুল অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, ভুল অ্যাসাইনমেন্টের ভুল সলিউশন দিয়ে দিলাম। ও পরের দিন এসে খুব কনফিডেন্টলি আমায় দেখালো, এই দেখো দাদা আমি তো অ্যাসাইনমেন্ট করেছি। আমি তো টেস্টিং করে দেখে নেবো ঠিকঠাক আছে। সেটা কি ঋষিকেশের করা উচিত? না। আচ্ছা ঠিক আছে, টেস্টিং করে দেখে নিলি, আমি খুব সুন্দর একটা দারুণ সলিউশন দিয়েছি, একদম ঠিক সলিউশন দিয়েছি, তাও কি তো সেটা নেওয়া উচিত? না, আমি এত ধরো বড় আমার কোডের যখন মধ্যে তাহলে কোথাও না। কোডের মধ্যে কোথাও একটা ম্যালওয়্যার একটা লিখে রেখেছি, হুম। কোডের মধ্যে কোথাও একটা ছোট্ট সিগনেচার রেখে দিয়েছি, যেটা তুই এক্সিকিউট করলেই আমি ধরে ফেলবো যে এটা আমার code। হুম। তো তাই যখন সেলস ফোর্স কারো থেকে ডেটা নিচ্ছে উইদাউট অথেন্টিকেশন, উইদাউট অথেন্টিকেটিং দ্যাট পার্টি, ওরও ডেটা নেওয়া উচিত নয়। না। ঠিক আছে। হুম। আচ্ছা, এটা অথেন্টিকেটটা মানে হবে কিসের বেসিসে? বিভিন্ন রকম প্রোটোকল আছে, ধর যেমন OAuth 2 যদি ইউজ করি, ঠিক আছে, OAuth 2 ইউজ করলে তখন সে আমাকে একটা তোর সিক্রেট শেয়ার্ড আইডি দেবে, ঠিক আছে, সেই আইডিটা দিলে একটা হয়তো নেম ক্রেডেনশিয়ালস হয়, পাসওয়ার্ড হয়, এগুলোকে বলে, এটাকে এই সিক্রেট শেয়ার আইডি হচ্ছে নেম ক্রেডেনশিয়ালস। আর একটা হয় ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন, যে আমি যে থার্ড পার্টিটাতে যাচ্ছি সে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিলেই তবেই ও আমাকে অথেন্টিকেট করবে, তবেই ও আমাকে ডেটা দেবে। ঠিক আছে, জেনারেলি ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন এই ইন্টিগ্রেশন লেভেলে করা উচিত নয়, ঠিক আছে, অ্যাভয়েড করা উচিত, OAuth 2 দিয়েই করা উচিত। ঠিক আছে, OAuth 2 এর নেম ক্রেডেনশিয়াল দিয়েই করা উচিত, যেখানে আমরা এগ্রিড একটা ক্লায়েন্ট সিক্রেট ক্লায়েন্ট আইডি শেয়ার করে রাখবো, প্রত্যেকবার একটা প্রথমে অথেন্টিকেশন কল আউট হবে, সেই অথেন্টিকেশন কল আউটটা হলে ও আমাকে একটা টোকেন দেবে, সেই টোকেনের একটা টাইম ভ্যালিডিটি থাকবে। এটা কি After ওই that, মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যেমন এরকম হইছে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন নয়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিফারেন্ট সোর্স, মানে ধরো ডিভাইসেস ইনস্টলড ধরো ডিভাইসেস সোর্স, ধরো ওই ঠিক আছে, মোবাইলে আছে না, মানে ধরো এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নয়, এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন নয়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ লাইক এটা করার পরে যদি তোকে একটা ওটিপি চায়, তাহলে দ্যাট ইজ, তাহলে দ্যাট ইজ আ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ঠিক আছে, আমরা ভেরিফিকেশনটা মেইনলি কি করছি, যে এটা স্যাপি কিনা এইটাই মেইন ভেরিফিকেশন করছি, যে এক্স্যাক্টলি, মানে আমি যে সোর্সটার কথা বলছি, যে ডেস্টিনেশনটার কথা বলছি, সেইগুলো সত্যি সেটা কিনা এটা এস্টাবলিশ করতে হবে না আমাকে। এটাই মেইন ভেরিফিকেশন। হ্যাঁ, নাহলে তো যে কেউ যেখান থেকে যা খুশি ডেটা নিয়ে নেবে। ডেটা ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন টুডেজ ওয়ার্ল্ড। এই ফেসবুক ইউজ করিস, ধর ফেসবুক কি তোর থেকে টাকা নেয় ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য, বা দিনের পক্ষে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করার জন্য? না না, নেবে। তাহলে এত বড় ইনফ্রাস্ট্রাকচার ফেসবুকে চলে কি করে? বিজনেসের মাধ্যমে ফেসবুক মেটা অ্যাড দিয়ে অ্যাড চালিয়ে অ্যাডভার্টাইজমেন্ট এ করে, তারপর ওরা লিড বিক্রি করে। আর আমি যেগুলো দেখছি ওই লিড গুলো বিভিন্ন অ্যাড চলে ফেসবুক, কেন ফেসবুকে কেউ কেন অ্যাড দেবে বলতো? আমি কেন ফেসবুকে অ্যাড দেবো? কারণ মানুষ ফেসবুকে এখন বেশিক্ষণ টাইম স্পেন্ড করছে, তো অ্যাড গুলো তাদের চোখে পড়বে। আচ্ছা, এবার ধর আমি ফেসবুকে অ্যাড দিচ্ছি, কোন অ্যাড কোথায় চলবে এগুলো কি করে পাবো? মানে আমার এই টার্গেটেড অ্যাডটা হবে কি করে? মানে ধর টার্গেটেড আমাকে আজকে যদি ধর পর্সে কেনার অ্যাড দেয়, ঠিক আছে, তা সেটা কি রিলেভেন্ট হলো? না না দাদা, আমি যেটা সার্চ করছি সেই সার্চের রেসপেক্টে ও একটা দিচ্ছে। সেই সার্চটা আসছে কি করে, মানে সেটা এর কাছে পৌঁছাচ্ছে কি করে? সেই সার্চটা আমি যখন সার্চ করছি সেটা ফেসবুক দেখতে পাচ্ছে কোন ইউজার সার্চ করছে। এবার যে যে পোর্সে কোম্পানি আছে তাকে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছে, যে এ ডেটা, ভাই। তার মানে হ্যাঁ, ডেটাটা ফেসবুক, ইউ সেল আর করছে। দ্য রেভিনিউ। হ্যাঁ, ডেটা সেল করছে। সেলসফোর্সের মানে ফেসবুকের জন্য ইউ আর দ্য রেভিনিউ, ও ওই ডেটাটা শেয়ার করে, সেই রকম ভাবে ডেটাটাকে তোর ওরা অ্যানালাইজ করে ওটাকে ইয়ে করে। ঠিক আছে, তার মানে সুতরাং আজকের দিনের মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইজ ডেটা। হুম। এবার অথেন্টিকেশন যদি আমি নাই করি, ঠিক আছে, তাহলে হাউ ডু আই প্রোটেক্ট মাই ডেটা?
মাই মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট। হুম ঠিক আছে। আচ্ছা, অথেন্টিকেশনে আর কি করা যায়? আচ্ছা, একটা নেটওয়ার্ক অথেন্টিকেশন করা যায়। ঠিক আছে, নেটওয়ার্ক অথেন্টিকেশন কি করা যায়? নেটওয়ার্ক অথেন্টিকেশনের জন্য আমার সেটাপে গিয়ে আমি লগ ইন আওয়ার্স রেস্ট্রিক্ট করতে পারি। হুম ঠিক আছে, আমি আইপি রেস্ট্রিক্টিং করতে পারি, মানে আইপি রেঞ্জ হুম রেস্ট্রিক্ট হুম করতে পারি। ঠিক আছে, যেভাবে ধর অনেক সময় দেখবি ধর ধর তোরা ইয়ে করছিস, কোনো একটা মুভি সার্চ করছিস, সেটা দেখলি কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে আছে। ঠিক আছে, ধর নেটফ্লিক্সে আছে, তো নেটফ্লিক্সটা খুলে দেখলি যে দিস মুভি ইজ নট অ্যাভেলেবল ইন ইয়োর জিওগ্রাফিক লোকেশন বা ইয়োর কান্ট্রি বা ইয়োর সামথিং সামথিং লাইক দ্যাট। ওটা কি তাহলে মানে ওটা কি করে করছে? ওটা তো জিওগ্রাফিক্যাল লোকেশন হিসেবে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে তোর আইপি রেঞ্জটা করছে। ঠিক আছে, আইপি রেঞ্জিং করে সেটাকে রেস্ট্রিক্ট করছে। বা কোনো যার জন্য কোম্পানিতে যার কোম্পানি জন্য ওই বেসিক্যালি ভিপিএন ইউজ করে আমরা অনেক সময় বাইপাস ফাইপাস হুম হ্যান ত্যান হুম করি না? সেটাই। ঠিক আছে। হুম উম, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে যখন ইন্টিগ্রেশন করব তাকে কিন্তু যে ইউজারটা দিয়ে আর কি ইন্টিগ্রেশনটা হচ্ছে তাকে আহ, একটা এপিআই ইউজার হতে হবে, এপিআই পারমিশন থাকে, সেই এপিআই পারমিশনটা দিতে হয় যে দ্যাট ইউজার ক্যান শুড বি এবল টু ইউজ দ্য এপিআইস। ঠিক আছে। ঠিক আছে আহ, আচ্ছা, সেশন টাইম আউট করা যেতে পারে। ঠিক আছে, আমাদের হুম হুম ট্রান্সপোর্ট হুম লেয়ার সিকিউরিটি করা যেতে পারে। ঠিক আছে, পোর্ট রেস্ট্রিকশন করা যেতে পারে। পোর্ট মানে ধর আমি সার্টেন জিনিসপত্র আছে, ধর আমার ডেটাবেসটা খোলে একটা পোর্টে, সেই পোর্টটাকে আমি তোর রেস্ট্রিক্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে রিমোট সাইট সেটিং। ঠিক আছে, যখনই তুই এই ইনবাউন্ড ইয়েগুলো করছিস, কোন কোন ডোমেন থেকে বেসিক্যালি তোর যে থার্ড পার্টিটা তোকে অ্যাক্সেস করতে চাইছে তার তো একটা ডোমেন আছে। সেই হুম ডোমেনটার যদি তুই একটা রিমোট সাইট সেটিং এ গিয়ে একটা তোর নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট না করিস, ঠিক আছে, তাহলে মানে ওই কিন্তু ওই স্ট্রাইপে যেটা বলছিলাম অ্যালাউ অরিজিন কারেক্ট টাইপের, তাই তো? কারেক্ট কারেক্ট কারেক্ট। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ 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 দেখ, এখানে যেরকম ধর ওপেন এআই একটা করা আছে। ঠিক আছে, আচ্ছা, ফেসবুকের সাথে ইন্টিগ্রেশনের জন্য একটা করা আছে। ঠিক আছে, হুম এরকম করে হ্যাঁ একটা রিমোট সাইট সেটিং করে তোর সাইটের নামটা দিতে হয়, ইউআরএলটা ইউআরএলটা দিয়ে আমরা এটা করি। ঠিক আছে। হুম এবার আচ্ছা, এবার এটা ফার্দার প্রসিড করার আগে আর দুটো জিনিস বুঝছি। তোরা জেসন জিনিসটা জানিস হুম কি? হুম 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 হ্যাঁ হ্যাঁ জিসন ফরম্যাটের ডেটা স্টোর হয়। জেসন, হোয়াট ইজ জেসন? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। অবজেক্ট নোটেশন মানে ওই বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে কমিউনিকেট করার জন্য ওই মানে সিমিলার আমরা সিনট্যাক্সটা ইউজ করি, যেটা সব ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। একটা কমন ইয়ে হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়েছে যেখানে আমরা ইয়ে করি। ঠিক আছে, হুম সেটা আমরা তোর ইয়ে কিভাবে হয়, সেটা স্ট্রাকচারটা কিরকম? ওই অবজেক্টের মতনই অনেকটা সেকেন্ড কার্লি ব্রেস আর ভেতরে কি ভ্যালু পেয়ারে। কি ভ্যালু
ঠিক আছে, এবং কি ভ্যালু পেয়ারে ভ্যালুতে হচ্ছে অরিজিনাল ভ্যালুটা, আর কিতে হচ্ছে বেসিক্যালি তোর নোটটা যেটার এগেনস্টে আমি এই ভ্যালুটা দিতে চাই। ঠিক আছে, দিস কুড বি ফার্স্ট নেম, দিস কুড বি লাস্ট নেম, ফোন নাম্বার অ্যান্ড সো ফোর্থ অ্যান্ড সো অন। ঠিক আছে, দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, হুম। এটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য এটা এইভাবে বানানো হয়েছে। ঠিক আছে, হুম। আচ্ছা, এই জেসন একটা এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে বা রেসপন্সের মধ্যে একটা জেসন ভ্যালু মানে এমবেড করে পাঠানো। ঠিক আছে, এইটার যদি আমি ইকুইভ্যালেন্ট একটা তোর অ্যাপেক্স ক্লাস লিখতে চাই, সেটা কিরকম হবে? মানে বুঝলাম না। মানে জেসনটাকে যদি আমি একটা ক্লাসে একটা অ্যাপেক্স ক্লাসে রিপ্রেজেন্ট করতে চাই, ধর এটা হচ্ছে জেসন স্ট্রিং। ঠিক আছে, এটা একটা যদি অ্যাপেক্স ক্লাস ইকুইভ্যালেন্ট অ্যাপেক্স ক্লাস লিখতে হয় আমাকে, কি হবে লিখতে? তুমি কি ওই ম্যাপে বলছো এরকম ভাবে? হ্যাঁ, JSON string. Yeah, JSON. String key 1. হ্যাঁ। ঠিক আছে, Oh, এবার আমি তোদের দুটো ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিচ্ছি, এইগুলো পরে খুব ইম্পর্টেন্ট হবে। একটা হচ্ছে জেসন এডিটর, আর একটা হচ্ছে জেসন টু এপেক্স। আমরা খুলে দেখি এখানে। আচ্ছা, মানে তুমি কি ওই মডেলের বানানোর জন্য বলতে চাইছো কি, মানে মডেল বানানোর জন্য? আমাদের প্রচুর দরকার হবে জেসন ইয়ে করার জন্য। কুইক টাইপ JSON ইউজ বানানো- করো? আচ্ছা, এইটা ইউজ করো। আচ্ছা, JSON বুঝতে editor। পেরেছি। মানে জেসন থেকে মডেল বানানোর জন্য বুঝলি, এটা আমরা এতে ইউজ করি ফ্লাটারে মডেল বানানোর জন্য। বুঝতে পেরেছি। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এর লিঙ্কটা একটু পাঠিয়ে দিও না। search করে নিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তোদের ব্যাচ তো? হ্যাঁ, হ্যাঁ 43। 43. বাহ, 43। 43। জেসন টু এপেক্স। আচ্ছা দাদা, বলছি 43 গ্রুপে অমিত বলতে কি, এটা কি সেই অমিত বিশ্বাস ওই ছেলেটি না না, আমাদের? নয় না, মেসেজ করেছিল। অমিত দাস। তো বোধহয় আমাদের ওই অমিত বিশ্বাস নয় বোধহয়। না না, অমিত জেসন। ওটাকে তুমি কুইক টাইপ খুঁজছো? কুইক টাইপ কি? না, জেসন টু এপেক্স ছিল। আচ্ছা আচ্ছা। অনেকগুলোই আসছে। আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি না। একটা ইঞ্জিনিয়াস সেলসফোর্স লেখো, জেসন টু সেলসফোর্স। আমি দিয়ে দেবো, ওটা অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে।
তো অন্যগুলো দিয়ে করলেও তো হবে না নাকি? হ্যাঁ, ওটা আমার মানে আমি যেটা আমি হ্যাঁ, ওই জন্য তুমি জেসন সেটাই তো করো। লিখে দিলাম। আমার একটা পার্টিকুলার জিনিস আছে যেটা আমার দেখতে খুব ভালো লাগে, মানে ওটা আচ্ছা আচ্ছা। বেশ ভালো ইয়ে দেয়। ঠিক আছে, দাদা একটু পাঠিয়ে দিও দাদা। আমি হ্যাঁ পেলে পাঠিয়ে দেবো ওটা। আচ্ছা, জেসন ছাড়া আরেকটা জিনিস হয়, ঠিক আছে, যেভাবে আমরা কমিউনিকেট মানে ইয়েগুলো পাঠাতে পারি, সেটা কি? সেটার নাম হচ্ছে এক্সএমএল, এক্সএমএল। আচ্ছা। এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হুম হুম। এক্সএমএল এ কিরকম হয় ব্যাপারটা? ওই এইচটিএমএল টাইপেরই হেডার, মানে ওই টাইপেরই দেখতে হবে। ট্যাক্স থাকে আমার, হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স দিয়ে। ট্যাক্স দিয়ে থাকে। আমার সেলস পোস্ট তো মনে হয় এক্সএমএল এই মনে হয় লেখা সেলস পোস্টটা। এক্সএমএল এ লেখা মানে মানে এক্সএমএল লেখা বলতে এক্সএমএল এ অপারেট করে কোথাও একটা দেখেছিলাম আমি, যে এক্সএমএল এ মেটা ডেটা গুলো এক্সএমএল এ আসে। ওই ইয়েতে এলডব্লিউসি তে। ঠিক আছে, আচ্ছা ধর আমাকে এরকম একটা করতে হবে, একটা স্টার্টিং ব্র্যাকেট দিতে হবে। বা স্ক্রিনটা কি ভিজিবল আছে বাকি? ও সরি সরি সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমাকে বুকটা এন্ডও করতে হবে। অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে দাও হালকা। ঠিক আছে, হ্যাঁ বেশি ছোট হয়ে গেল, না না, 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 ঠিক আছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বড় তো একটা অসুবিধা হচ্ছিল না আর কি। ধর আমি একটা এমপ্লয়ি রাখবো, ঠিক আছে, হ্যাঁ এমপ্লয়ি নাম। এমপ্লয়ি কি থাকবে? নাম। একটা নেম থাকবে। এমপি প্যাকেট এই যে ঠিক আছে, এমপ্লয়ির কি থাকবে? এমপ্লয়ির একটা আইডি থাকবে। মানে হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে কি গুলো হচ্ছে ওই ট্যাক্স এর মতন ভ্যালু। সরি, ঠিক আছে, ভালো কথা। এবার ধর আমি দেবমাল্যকেও রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আর আমাকে এইসব করতে হবে। ঠিক আছে, কিন্তু এটার যদি আমি ইকুইভ্যালেন্ট, এটা আমার এক্সএমএল হয়ে গেল। এটা ইকুইভ্যালেন্ট জেসনটা যদি আমি লিখতে চাই, তাহলে সেটা জেসনটা কিরকম দেখতে হবে? কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করো। বললাম দুটো অবজেক্ট হবে, এমপ্লয় দুটো অবজেক্ট, এমপ্লয় 1 1 তাই। এমপ্লয়ি 1 লেখো, মানে ওপেন ব্র্যাকেট ইয়ে সেমিকোলন শুরু করো। সেমিকোলন শুরু করব? তাই সেমিকোলন বলছি, ইনভার্টেড কমা। বলে ইনভাইটেড ইনভার্টেড কমা, সরি খালি ইনভার্টেড কমা। এমপ্লয়ি 1 লেখো, এই এমপ্লয়ি। হ্যাঁ এমপ্লয়ি 1 লিখলাম, তারপরে দিয়ে এবার ইয়েস করো, ক্লোজ মানে এন্ড করো এটা করো, তারপর কমাটা। কোলন দাও, তারপরে হচ্ছে ইয়েটা ক্লোন দাও, কলম দেবো, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট শুরু করবো। আচ্ছা তারপরে এই না সেকেন্ড, ওই যে এটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্যাক, এটা থার্ড না, এটা কার্লি ব্রেস, কার্লি ব্রেস দিয়ে দাও একটা। কার্লি ব্রেসেস ওই যাই হোক। কার্লি ব্রেসেস দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আর ইন্টার মারো, দেখো নেম কোটেশনের এবার মধ্যে নাম, হ্যাঁ এর ভেতরে নাম ফাম লিখে দাও, নাম নেম
নাম থাম লিখবো, নেম লিখলাম, আর এ দিয়ে মানে সবসময় দিয়ে করবে ওই যে সবসময় দিয়ে করবো। হুম, না, এখানে এখানে ওটার অ্যাকচুয়ালি ব্যাপার নেই, এখানে এটা কোটেশন দিতে হবে না। দিতে হবে না? এখানে এটা না, এখানে এটা কোটেশন দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে কি দেবো কি দেবো না ঠিক করে বল। বোঝায়। এটা দাও, দাও 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 আচ্ছা দাও, তাহলে দাও। অ্যাকচুয়ালি কিতে তো কোটেশন না হলেও হতো। যাই হোক। ভোট ভোট দিও না, ভোট ভোট। আরে না কি দিতে হবে দিতে হবে দিতে দিতে হবে হবে এটা এটা কি কি তো এটা আচ্ছা মেজরিটি বলছে দিতে হবে, ঠিক আছে। দিতে হবে আচ্ছা, জেসন তো এবার কি করবো? এবার নাম লেখো, ওই যে কি নাম অনিরুদ্ধ। ঠিক ওটা আছে, ওই এর ভেতরে কিসের ভেতরে? ওই যেমন জেসন লিখছিলে আগে, তো সবই ইনভার্টেড কমা করে দাও। সব তারপরে তারপরে কমা দিয়ে ওরকম করে নিচে নিচে দিয়ে দিয়েছিলে এবার কি আইডি তারপরে স্যালারি। ইনভার্টেড কমার ভেতরে তো? হ্যাঁ সব সব তো স্যালারি দাও, এই আইডি দাও, স্যালারি দাও, কমা, salary, বাজে লাগে দেখতে ভালো। আরে এইখানে আচ্ছা, হ্যাঁ এটা ঠিকই আছে, ঠিক আছে। তারপরে কি ব্যাস করবো? হয়ে গেছে। এবার দিয়ে আচ্ছা দাও। এইগুলো তো নাম্বার ছিল, নাম্বার গুলো কোটেশনে দেওয়ার দরকার ছিল না তো। যেমন স্যালারিটা তো কোটেশনে দেওয়ার দরকার ছিল না, ওটা তো নাম্বার, ওটা তো ও ঠিক নর্মাল আছে, দিলে ওটা না দিতেও পারি নাও দিতে পারি। আচ্ছা। এইবার এখানে তারপরে এইটা কি করবো? কমা দাও, এই এটার এবার এই অবজেক্টের পর, হ্যাঁ কমা দিয়ে আবার এইটাকে কপি, হ্যাঁ এখানে কমা দাও, এখানে এখানে তারপর এখানে কমা কমানো। দিয়ে এবার এইটাকে আচ্ছা পুরো তারপরে কপি পেস্ট আরেকবার করে দাও, তারপরে এমপ্লয়ি 2 করে দাও। এমপ্লয় 2 করে দেবো। হুম, তারপরে কি করবো? নামটা চেঞ্জ করে দাও। নাম চেঞ্জ করে দাও তোমার, হ্যাঁ দেখতে মনে করে দাও। One, two, three, তাই তো হয়ে গেল, তাই তো? হ্যাঁ কমাটা সরিয়ে দাও লাস্টে। তাই তো ঠিক আছে তো? হুম হুম। হ্যাঁ কমা কমা আছে, আচ্ছা লাস্ট কমা আছে, ঠিক আছে ভালো। আর কোথাও? এই কমাগুলো মানে স্যালারি পর কি কমা দিতে, মানে লাস্টের পর কমা দিলে কি ও এরর কোনো দেয় নাকি? অসুবিধা নেই, কোনো কমা আছে অসুবিধা নেই। এই তো দাদা আমি একটা কোনো মেসেজ অসুবিধা নেই। পাঠিয়েছি দাদা, এবার চেক করে দেখো। তাই তো ঠিক আছে তো? হ্যাঁ এটাই তো মনে হচ্ছে। আচ্ছা এটাকে আমি এরকম লিখি তাহলে কি এরকম ভুল লিখছি? দেখ আমি জেসন চেষ্টা করছি, কালো চেষ্টা করছি একটা জিনিস। জেসন চেক করে। দাদা আমি একটা মেসেজ পাঠিয়েছি, একটু দেখো। এই ফরম্যাটটা কি? কোত্থেকে তুললি? এটা WC স্কুল থেকে। আমারটা যেরকম চেক করে মারুন এরর দেয়। জেসন চেকার মারবো, জেসন চেকার মারি। এটাকে যে আমি এরকম লিখি চলে? দেখতো হ্যাঁ এর মধ্যে যেটা ও পাঠিয়েছে ওই টাইপের। হ্যাঁ এর মধ্যে করেছে। হ্যাঁ। চলবে? হুম। হ্যাঁ চলবে, শুধু তাও না এটাই তাও তো তুই বোধ হয় বিশ্বাস চিন্তা। করিস না। শোন, কারো কথা বিশ্বাস করবে। না না চলবে বলে না স্যার, এটাই মানে জেসন মানে তো অ্যারে অফ অবজেক্টস টাইপের এটা। হবে না এটা হবে না।
এমপ্লয়ির পরে তো ইয়ে দিয়েছো, তারপরে ওইখানে এমপ্লয় টু লিখেছো আবার। ওহো, ওই ফরম্যাটিংটা কেটে গেছে। ভেরিয়েবলটার নাম স্ট্রিং দিয়েছে বলে এরর খাচ্ছে বলে। না না, কমা কমা কিছু ইয়ে হচ্ছে। ভেরিয়েবলটা স্ট্রিং হয়ে গেল। স্ট্রিং দিলেও কিছু হয় না, স্ট্রিং আছে তো। One. কম্পাইলারটাই ভুল নাকি? না, আমারটা একবার কি করে? আমি সেটাই দেখছি। এই তো নিয়ে নি। স্যার একবার আপনারটা একটু দেবেন মেসেজে। এটা কি হলো? এটা ঠিক হলো কি? হয়নি হয়নি। না, নিয়েছে তো। নিচে হুম, কি করে ভুল এটা ঠিকঠাক মানে? আচ্ছা, এরাও দেয়নি বলে। তাহলে ওইটাই ভুল কি ছিল? তা আপনারটা একবার দেবেন মেসেজে, দেখি। ফরম্যাটিং এ মনে হচ্ছে না, লাইনে এরকম ভাবে লিখে দেখো আমাদেরটা, এই একই লাইনে। তাহলে না না, ওটার জন্য ভুল হওয়ার কথা না। আরে আবার এটা এসছে। ও আচ্ছা, ভুল কোথায় হচ্ছে বলো তো? স্যালারি পরে ওটা তুমি কমা দিচ্ছ যখন লাস্ট ভ্যালুটা দিচ্ছ, ওটা কমা হবে না তো। স্যালারির ওটা লাস্টে যে কমা ছড়িয়ে ছড়িয়ে দেখেছিল। ওটাতে যায় আসে না। সাপোজেডলি ওটাতে সমস্যা হওয়ার কথা নয়। এটা একটা কাজ করো, ওই এমপ্লয়টাকে প্রথম লাইনে তুলে দাও, ব্যাক স্পেস মানে টুইট লাইনটা কোন বাতি। লিন্টিং এর জন্য বলছে, লিন্টিং এ প্রবলেম হবে নাকি? ওই লেখালেখির জন্য অনেক প্রবলেম। ইন্ডেন্টেশন এখানে তো বলছে কি কি লিখেছে একটা, দেখো লিখেছে, আমি মনে হচ্ছে তো হবে কি। ও এমপ্লয়ি টুটা কেন দিচ্ছে? এটাই তো, এটা কেটে দিতে হবে তো। এমপ্লয় টুটা আমি কেটে দিয়েছি, ওখানে যেটা পাঠিয়েছি তার পরেরটাতে নেই। দেখ স্ক্রিনটা দেখতে হ্যাঁ স্ক্রিন পাচ্ছিস? দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন মেসেজে দেখছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, এমপ্লয় টুটা সরিয়ে দেবো।
গ্যাপ আছে বলতে এই যে সেমিকোলনের স্যালারি ফর সেমিকোলনের মধ্যে ঠিক আছে। এগুলোতে কিছু এসে যায় না যদিও। আইডিটা সরিয়ে দাও দেখি আইডিটা। আইডি সার্চ করুন আইডি স্যার এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে, দেখুন এবার এটাতে আছে। কিছু এসে যাওয়া উচিত নয়। এবার স্যার ঠিক আছে। লাইন নাম্বার 1 আমি একটা দিয়েছি চ্যাটে, একবার দেখো সেমই ওটাই, একবার ওটা চেক করে দেখো। এটা তো আলাদা। আবার কালার চেঞ্জ হয়ে গেল। এই তো ঠিক হয়ে গেছে। এটা কি কেন ঠিক হলো কেন স্যার? এটা তো একই লাগছে স্যারটা। ফর্মেটটা ঠিকঠাক করতে তো দেখলাম হলো, ফরম্যাটিংটা ঠিকঠাক করতে তো হলো দেখলাম। এই কি এআই কে দিয়ে করালি? না ফরম্যাটিং আবার এআই কে দিয়ে কি করাবো? এই কোথাও কোনো একটা গ্যাপ ফ্যাপের জন্য, ফরম্যাটের জন্য হয়তো নিচ্ছিল না, বাট স্ট্রাকচারটা এটাই হবে। হ্যাঁ এইটা হবে না, সরি। এইটা অ্যারে হিসাবে এগুলো থাকবে, ঠিক আছে? লাস্টের কমাগুলো হবে না, ফরম্যাটিংটা ঠিক আছে। এইটা থাকবে বেসিক্যালি, যেরকম এইখানে ধর আমি এমপ্লয়ি আলাদা আলাদা করে দিচ্ছি, আলাদা আলাদা করে ট্যাগ দিতে হবে। এখানে একটা এমপ্লয়ি কি দিয়ে সেটার আন্ডারে এরকম আমরা অ্যারে এলিমেন্টস করে, ঠিক আছে? আচ্ছা এখানে 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 এইটা দেখার পরে যেটা আমরা আরেকটা জিনিস যেটা দেখবো। আচ্ছা এখানে হয়নি কেন বলবো, এখানে কেন হয়নি বলবো। কেন বল? আগেরটা কেন, আমি একটা জিনিস পাঠাচ্ছি তোমাদের চ্যাটে, এটা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি চ্যাটে পাঠিয়েছি, একবার দেখো বুঝতে পারছি না, একবার দেখো। কি বল? মানে দুটো দুটো পাঠিয়েছি, তুমি দুটো নোটপ্যাডে এই লাস্টের মেসেজটাকে কপি করে নোটপ্যাডে ফেলো, বুঝতে পেরে যাবে। পুরোটাই ওই পুরোটাই ইনডেন্টেশন দেখাচ্ছে। শুধু একটা পাঠালে, একটা কপি করলে, ওপরেরটা শুধু কপি করো, বুঝতে পারবো। হ্যাঁ এখান থেকে কপি করো, বুঝতে পেরে যাবে দেখলে। হ্যাঁ হ্যালো, যা হ্যাঁ এই যে ওপরে দুটো দেখো, এই একটু জুম ইন করো, তাহলে বুঝতে পারবে। ওইটা কেটে দাও, বুঝতে পারছো কিনা দেখো তো। আমার এখন চোখে পড়লো। আর দেখো না, একবার দেখতে গেলে ব্রেনস্টর্ম করো ভাই, বললে হবে। দেখো দেখি দুটো বুঝতে পারো কিনা দেখো, আমি হালকা এখন নোটিস করলাম বলে বললাম। না এটা তো সরিয়ে দিয়েছিলাম। এমপ্লয়ি 2টা বলছিস তো? না ওটার জন্য না, ওটার জন্য না, নিচে আছে ছোট্ট একটা গন্ডগোল আছে, ছোট্ট একটা গন্ডগোল আছে, খুবই মাইনর। দেখো না দেখলে বলে দিচ্ছি। নিচে আছে দেখো, এটার সাথে নাম কি কমাটা এটা হচ্ছে, বলে দেবো কেন, এটা হচ্ছে তোমার এর জন্য। আর দেখবে না, বলে দেবো, বলো। বল না। আরে এটা হচ্ছে ইনভাইটেড কমার জন্য। আমরা যে ইনভাইটেড কমাটা ইউজ করছি, ওটা কোডিং এর ইনভাইটেড কমা নয়, উপরে দেখো বুঝতে পারবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডবল কোটস না আর কি।
হ্যাঁ ডবল করছি, কিন্তু এটা লিটারেচারের জন্য, এটা অ্যাকচুয়ালি এর জন্য নয়, কোডিং এর মালটা ও নয়। আচ্ছা। ওটা স্যার পেলেন কি করে? আমাদের তো ওটা নেই এটা। নোটপ্যাডে লিখেছে বলে এরকম এসছে, আমরা আইডি তে Notepadএ লিখলে জিনিসটা ওই কোটেশনটা নেয়। ও আচ্ছা আচ্ছা। যেটা ও আমারটাই আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ক্লোজ আর হচ্ছে স্টার্ট এরকম ভাবে না, তাই তো? ক্লোজ ওপেন একটা, হ্যাঁ আছে। হ্যাঁ, কিন্তু কোড এডিটরে নর্মাল ভাবে না, এটাই ওই জন্য বলছিস তো? কালারটাও এইবার ঠিকঠাক এই তো এখানে গেলেই বুঝতে হ্যাঁ পেরেছি। দেখি। সব খেলা গুড গুড গুড, ভেরি গুড, গুড আইডেন্টিফিকেশন। হ্যাঁ দাদা। আচ্ছা, এটা আবার কি হলো? আচ্ছা, এবার জাস্ট এটা একটা জিনিস দেখিয়ে দিই আগের ক্লাসে। সেটা হচ্ছে যে আমার একটা তোর এই যে কল আউটের স্ট্রাকচার যেটা হবে, ঠিক আছে, সেটা কিরকম হবে, মানে আমার একটা রেস্ট ক্লাসের যে স্ট্রাকচারটা হবে সেটা কিরকম। এখানে আমাদের 2-3টে ক্লাস আছে, সেই ক্লাসগুলোকে আমরা ইউজ করবো। দেখা যাচ্ছে না তো স্ক্রিন। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ভালো করে দেখ। প্রথমটা হচ্ছে HTTP, ঠিক আছে। HTTP দিয়ে হ্যাঁ। আমরা একটা এর অবজেক্ট নেবো, HTTP is equal to HTTP, ঠিক আছে। হুম। আর একটা ক্লাস হচ্ছে HTTP request, ঠিক আছে। হুম। অবজেক্টের নাম দিলাম রিকোয়েস্ট, equal to new HTTP, sorry, মানে প্রথমটা এপিআই কল করবে, সেকেন্ডটা রিকোয়েস্ট বডিটা হ্যান্ডেল করবে নাকি? এটার মধ্যে হ্যাঁ। এবার কি করতে হয়, এই যে রিকোয়েস্টটা পেলাম, হুম। রিকোয়েস্ট ডট, হুম, তো আমাকে একটা এন্ড পয়েন্ট সেট করতে হয়। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এটা পুরো সেম ওই যারা রিয়াক্ট জানবে, যেমন ডিসিএস পিসিএস জানবে, ওই ওই ডিও আছে না, ডিও আর হচ্ছে কি ফর্ম বডি, ওই টাইপের জিনিসগুলো, ফর্ম ডেটা, ওই জিনিস ঠিক আছে, দিব, আশা করি বুঝতে পারবে। বুঝতে এন্ড পেরেছি। পয়েন্টের মধ্যে কিছুই না, এই দেখ এই মালটাই হচ্ছে। এই নোটপ্যাড বলে এটা ঘেঁটে যাচ্ছে। এই এন্ড পয়েন্টের মধ্যে HTTP, দিচ্ছে তারপরে কনভার্ট করে দিচ্ছে। স্ল্যাশ স্ল্যাশ আমার এক্সাম্পল বুঝতে পেরেছি। ডট কম, ঠিক আছে। এটা আমার এন্ড পয়েন্টটা যেটা আমি কল আউট করবো। মানে এপিআই ক্রিয়েট হলো। এপিআই ক্রিয়েট করছি, মানে এপিআই ও অলরেডি, এটা কিন্তু আমি কল আউট করছি, ঠিক আছে, রিকোয়েস্ট পাঠাচ্ছি, হুম, হুম। ঠিক আছে। রিকোয়েস্ট পাঠানোর জন্য এবার তো আমি এন্ড পয়েন্টটা সেট করলাম, রিকোয়েস্ট আমি এখনো পাঠাইনি। না, রিকোয়েস্ট কিভাবে পাঠাতে পারি? ওই তো পুট, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এইগুলো। তাহলে আমি কি করব, এবার আমি লিখবো হচ্ছে গেট প্যাচ পুট রিকোয়েস্ট ডট না ডিলিট সেট মেথড, হুম। ঠিক আছে। সেট মেথডের মধ্যে প্রত্যেক কটা জায়গায় একটু ছোট হাতের হবে। ওই ডবল কোটেশনের মধ্যে বা কোটেশনের মধ্যে গেট। এবার আমাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে আমি কি করতে চাইছি। গেট, ঠিক আছে, অথবা পোস্ট, পুট, প্যাচ, ডিলিট। ঠিক আছে, পুট, প্যাচ আর ডিলিট। আর ডিলিট। ডিলিট, ঠিক আছে। এটা হয়ে গেলে কি করতে হবে, গেটের জন্য আমাকে একটা জিনিস পাঠাতে হয়, ওই হেডার। গেট আর পোস্টের মধ্যে জাস্ট একটা ছোট ডিফারেন্স বলেছি, আমার আজকে ক্লাসটা শেষ করতে হবে, তারপরে আমরা পরের দিন বাকিটা কন্টিনিউ করবো, ঠিক আছে। গেটে যখন তুই কোনো প্যারামিটার পাঠাস, সেটা আমরা যাই হচ্ছে থ্রু হেডার, এক্সপোজ থাকে, ইট ইজ নট সিকিউর।
যাই পাঠাবি তুই হেডারের যে ইউআরএলটা ফর্ম হবে সেটাতে চলে যায়, ঠিক আছে? তাই গেটের জন্য যেটা আমায় করতে হয় সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট সেট হেডার সেট হেডার হেডার, ঠিক আছে? রিকোয়েস্ট ডট সেট হেডারে আর আমি পাঠাচ্ছি অথরাইজেশন এটা বেয়ারার টোকেন পাঠাচ্ছ বা কিছু বা কিছু না, বিয়ারের টোকেনই পাঠাচ্ছি। হুম অ্যাক্সেস টোকেন ধরাটা তোর ভ্যারিয়েবল আছে, সেই অ্যাক্সেস টোকেনটা তুই পাঠিয়ে দিবি। এটা শুধু গেটের জন্য, ঠিক আছে? সেটের জন্য কি, সেটের জন্য তুই সেট হেডারটা করছিস, সেট হেডারে তুই কন্টেন্ট টাইপ পাঠাচ্ছিস, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা পাচ্ছিস। আচ্ছা, এটা করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে তোর সেটে তোর ইয়েতে পোস্টে ওই বডিটা সেট বডিটা পাঠাতে হয়। রিকোয়েস্ট ডট সেট বডি Request dot set body, ঠিক আছে? বডিতে দীপাঞ্জন তোর আরেকটা সেশন আছে, ওটা দেখিস। সন্ধ্যা 2 মিনিটে আসছি আমি, হ্যাঁ, ওকে। এটা করে দিয়ে 2 মিনিট তাও আসছি। সেট বডিতে এটা বেসিক্যালি তুই যে জেসনটা বানালি, ঠিক আছে? জেসনটা পাঠাবো, জেসন স্ট্রিংটা যেটা এমপ্লয়িজ জেসন, এটা মানে তুই জেসনটা এখানে বানিয়েও দিতে পারিস, জেসন স্ট্রিংটা এখানে পাঠিয়ে দিতে পারিস, ঠিক আছে? স্ট্রিংটা এখানে পাঠিয়ে দিলি, ঠিক আছে? এবার এটা করার পরে কি করতে হবে, এটা করার পরে তোকে করতে হবে যে রেসপন্সটা পাচ্ছে সেই রেসপন্সটাও স্টোর করতে হবে। http তখন একটা ক্লাস আছে http রেসপন্স, ঠিক আছে? http রেসপন্স ইজ ইকুয়াল টু http ডট সেন্ড রিকোয়েস্টটাকে পাঠাতে হবে, তবেই রেসপন্সটা পাবি, ঠিক আছে? এটা করার পরে যে রেসপন্সটা আমরা পাবো সেই রেসপন্সটাও কিন্তু একটা জেসনই পাবো। সেই রেসপন্সটাকে ডিসিরিয়ালাইজ করতে হয়, ডিসিরিয়ালাইজ করাটা এবং তারপরে সোপ দিয়ে কিভাবে ইন্টিগ্রেট করব সেটা আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? ঠিক আছে, ওকে দাদা। আচ্ছা, এইখানে যেটা করবি আপাতত সেটা